সম্মানিত উপস্থিতি, এরপরে আসি, আমরা যে মুসলিম জাতি, আমাদের এই কুরবানির সূচনা হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আমরা এই ঘটনা বারবার শুনে এসেছি, তারপরেও একটু স্মরণ করে দিতে হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিচ্ছেন যে ফালাম্মা বালাগা মাআহু সায়া, ইসমাইল নবী যখন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো। হাদিসের মধ্যে আসছে ইসমাইল নবীর বয়স যখন 13 বছর, 13 বছর বয়সে মোটামুটি যুবক হওয়ার কাছাকাছি চলে যায়, পিতার সাথে কাজে কর্মে সহযোগিতা করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা, ওঠা বসা করা, কাজ কর্মে সহযোগিতা করার মতো বয়সে যখন উপনীত হয়, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখল যে তার সেই কলিজার টুকরা সন্তানকে সে জবাই করতে দিচ্ছে। আমরা এটাও জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম একদম বার্ধক্য বয়সে 86 বছর বয়স অথবা 90 বছরের কথা বর্ণনায় পাওয়া যায়। এরকম বয়সে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সুযোগ্য পুত্র সন্তান দান করেন। আল্লাহ তাআলা ওই বয়সে তার দোয়া কবুল করে নিয়ে তাকে যে সন্তান দিয়েছিলেন সেই সন্তান হচ্ছে নবী ইসমাইল আলাইহিস সালাম। সেই সন্তানের বয়স যখন 13 বছর, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন দেখতেছেন যে তার সন্তানকে সে জবাই করছেন, তিনি তার সন্তানকে জবাই করে দিচ্ছেন। প্রথম দিন যখন তিনি স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে সকালবেলা উঠছে, সেই দিন হচ্ছে জিলহজ মাসের 8 তারিখ। উনি চিন্তা করছেন কি দেখলাম, এটা আমাকে কি দেখানো হলো। নবীদের স্বপ্ন স্বপ্ন না, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওহী। নবীদের স্বপ্ন হচ্ছে সত্য স্বপ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম 8 তারিখে সকালবেলা চিন্তা করতে লাগলো, আমাকে আল্লাহ কি দেখালো, কি স্বপ্ন আমি দেখলাম। এই জন্য ওই দিনটা হচ্ছে ইয়াউমুত তারবিয়া, স্বপ্ন দেখানোর দিন, স্বপ্ন দেখানোর দিন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, চিন্তা করতে 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 দিন পার হয়ে গেল, আবার রাত এসে গেল। রাত্রিবেলা যখন ঘুমিয়ে পড়েছে, আবার একই স্বপ্ন দেখছেন যে তার সেই কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন। সেদিন উনি নিশ্চিত হলেন যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে আমার সন্তানকে কুরবানি দিতে হবে। নিশ্চিত হলেন। সেই দিনটা হচ্ছে 9 জিলহজ, ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফার একটা অর্থ হয় পরিচিত হওয়ার স্থান, আর ইয়াউমুল আরাফার আরেকটা অর্থ হয় যে নিশ্চিত হওয়ার দিন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন নিশ্চিত হয়েছিলেন 9 তারিখে, 9 জিলহজে, যে আমার পুত্র, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কুরবানি দেওয়ার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসছে, এটাই নিশ্চিত। এই জন্য ওই দিন হচ্ছে ইয়াউমুল আরাফা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি স্বপ্নে এটা দেখেছি যে তোমাকে আমি জবাই করছি। তুমি আমার আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, আমি একজন নবী, আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে স্বপ্নের মাধ্যমে যে তোমাকে আমি জবাই করছি। তোমার অভিমতটা কি আমি একটু জানতে চাই। সেই 13 বছরের ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ইয়া আবা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটা কার্যকর করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন, আমি ধৈর্য ধারণকারীদের মধ্যে একজন হব ইনশাআল্লাহ। আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি জবাই করে দিন। এইবার ইসমাইল আলাইহিস সালামকে 10 জিলহজ ইব্রাহিম আলাইহিস সালাম সাথে করে নিয়ে মিনা প্রান্তরে গিয়ে তাকে উপর করে শোয়া দিয়া যখন ছুরি চালাবে, চাকু চালাবে, এই সময় পিছন থেকে একটা আওয়াজ আসলো, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতুর রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো, থাক, তোমার কলিজার টুকরা সন্তানকে আর জবাই করতে হবে না। সুবহানাল্লাহ। ওই দিন একটা মহান কুরবানি নিয়ে
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা বর্ণনা আসছে, ওই যে আদম আলাইহিস সালামের যে পুত্র হাবিল যে কুরবানি দিয়েছিল, তাকওয়া নিয়ে যে কুরবানি দিয়েছিল, ওই কুরবানি ওটা আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। ইসমাইলের পরিবর্তে হাবিলের ওই কুরবানি আল্লাহ তাআলা ওই দিন হাজির করে দেন মিনা প্রান্তরে। সুবহানাল্লাহ। ওই দিন সুন্দর শিংওয়ালা দুম্মা বা ছাগল যেটাই বলেন, একটা জন্তু সুন্দর হুষ্টপুষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন নিয়ে এসে দেন। ইসমাইলের পরিবর্তে সেটা জবাই হয়ে যায়। যদি অনেক মিথ্যা কাহিনী, মিথ্যা বানোয়াট কাহিনী সেদিনের জন্য বর্ণনা করা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্ন দেখা 100 উট কুরবানি দিয়ে দিচ্ছে, তারপরের দিন স্বপ্ন দেখে আরো 100 উট কুরবানি দিচ্ছে, তারপরের দিন আবার স্বপ্ন দেখে আরো 100 উট কুরবানি করে দিচ্ছে, 3 দিন 300 উট কুরবানি করে দিচ্ছে। ঘটনাটা মিথ্যা এবং বানোয়াট, এর কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। খামোখা না জেনে এগুলো মানুষের সামনে বলে মানুষের মানে আকর্ষণ করা হয়। দরকার নাই, মিথ্যা কোনো কাহিনী যেগুলোর দলিল নাই, প্রমাণ নাই, এরকম বর্ণনা করার দরকার নাই। আরো বলা হয় যে চোখ বেঁধে নিয়ে গলায় ছুরি চালাইতেছে, এরকম বর্ণনা পাওয়া যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে গলায় কি করছে, তামার একটা বেষ্টনী দিয়ে দিছে, চাকু যতই চালায় কাটে না, কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এই কাটিস না কেন? তো চাকু কথা বলে যে না, আমি কাটতে পারবো না, আল্লাহর নির্দেশনা নাই। তারপরে চাকু ছুঁড়ে মেরে সে যে পাথরে চাকুটা লাগে সে পাথর 2 টুকরা হয়ে যায়, ইসমাইলের একটা পশমও কাটে না। এরকম অনেক উদ্ভট বর্ণনা পাওয়া যায়, এগুলো আসলে ঠিক না। কোরআনের যেটুকু বর্ণনা যেভাবে আসছে ওইভাবে আমরা বিশ্বাস করব, তার বাইরে আমরা বিশ্বাস করব না ইনশাআল্লাহ। তো যখন জবাই করার জন্য উদ্যত হয়েছে, পিতা পুত্র উভয় আত্মসমর্পণকারী হয়ে গেছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিছে, আল্লাহর বিধানকে, আল্লাহর ফয়সালাকে মেনে নিয়েছে। পিছন থেকে ডাক এসেছে, হে ইব্রাহিম, জবাই করা লাগবে না, তোমার স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছো। তখন জান্নাতের সেই দুম্মা হাবিলের সেই কুরবানি, কবুলকৃত কুরবানি, ওটা আল্লাহর পক্ষ থেকে আবার ফিরে আসছে। ইসমাইলের নামে ওটা আবার কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসমাইলের পরিবর্তে কুরবানি হয়ে গেছে। এই হচ্ছে কুরবানির ইতিহাস। আমরা সেই থেকেই এই কুরবানির নিয়ম নীতি চালু হয়ে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এই কুরবানি করেছেন।